মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যেন নতুন মোড় নিয়েছে। এমন একাধিক দাবি সামনে এসেছে যা সত্য হলে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে যেতে পারে। একের পর এক দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সমন্বিত হামলার দাবি করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। শুধু একটি ঘাঁটি নয়, বরং কমান্ডো সেন্টার, রাডার, অস্ত্রভান্ডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সব কিছুকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি তেহরানের। একই সঙ্গে এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে আগুন শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য তার প্রভাব অনুভব করবে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবিগুলোর বাস্তবতা কতটা? আর যদি এর একটি অংশ সত্য হয়ে থাকে তাহলে সামনে কি অপেক্ষা করছে? পুরো বিষয়টি বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। IRGCর প্রকাশিত বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক অভিযানের উদ্দেশ্য ছিল প্রতিশোধ এবং একই সঙ্গে কৌশলগত বার্তা দেওয়া। তাদের ভাষায় এটি একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং পরিকল্পিত ও সমন্বিত সামরিক জবাব। এ বিবৃতিতে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র যে সামরিক চাপ সৃষ্টি করছে তার উত্তর দিতে ইরান এবার প্রতিরক্ষামূলক অবস্থান ছেড়ে আক্রমণাত্মক প্রতিরোধের পথ বেছে নিয়েছে। সবচেয়ে আলোচিত দাবি এসেছে সিরিয়া ঘিরে। IRGC বলছে সেখানে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান পরিচালনাকারী কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এ দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও সামরিক বিশ্লেষকদের মতে কোনো কমান্ডো সেন্টার যদি কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটি শুধু একটি স্থাপনারই ক্ষতি নয়। এখান থেকেই সাধারণত বিশেষ বাহিনীর অভিযান সমন্বয়, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, আকাশ সহায়তা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ পরিচালিত হয়। এর ফলে এমন স্থাপনা যুদ্ধক্ষেত্রে কার্যত মস্তিষ্কের ভূমিকা পালন করে। এরপর IRGCর নজর যায় ওমানের দিকে। তাদের দাবি দেশটির সালাম, মালভূমি ও ঘানাম অঞ্চলে অবস্থিত মার্কিন নজরদারি রাডার ব্যবস্থার উপর সফল হামলা চালানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি, তবুও রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার কৌশল সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হলো রাডার। যুদ্ধবিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র কোনটি কোথা থেকে আসছে, কত গতিতে এগোচ্ছে এবং কিভাবে প্রতিরোধ করতে হবে তার প্রাথমিক তথ্য আসে এই ব্যবস্থার মাধ্যমে। এর ফলে রাডার অকার্যকর হয়ে গেলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানাতে বিলম্ব হতে পারে। এ কারণেই বিশ্বের প্রায় সব সামরিক শক্তি সংঘাতের শুরুতেই প্রতিপক্ষের নজরদারি ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করে। সবচেয়ে বিস্ফোরক দাবি এসেছে কুয়েতকে ঘিরে। IRGCর ভাষ্য অনুযায়ী সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, অস্ত্রভান্ডার, দুটি হিওমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এমনকি একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের দাবিও করছে তারা। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এমন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি। হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর দূরপাল্লার রকেট ব্যবস্থা হিসেবে পরিচিত। দ্রুত মোতায়েনের সক্ষমতা এবং উচ্চ নির্ভুলতার কারণে বিভিন্ন সংঘাতে এই অস্ত্রের কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এর ফলে এমন একটি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার দাবি নিছক প্রতীকী নয়, বরং প্রতিপক্ষের আক্রমণ পরিচালনার সক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। IRGC তাদের বিবৃতিতে আরও দাবি করেছে যুক্তরাষ্ট্র মনে করেছিল সামরিক চাপের কারণে ইরান দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তাদের ভাষায় সেই হিসাব বাস্তবে মিলছে না, বরং বর্তমান পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ বদলে যাচ্ছে এবং ইরান নিজের শর্তে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। যদিও এই বক্তব্য মূলত ইরানের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে, বাস্তব পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। এর মধ্যেই তেহরান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। IRGC সতর্ক করেছে যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রপ্তানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই অঞ্চল নির্ভর। সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। এদিকে উত্তর ইরাকের সুলেইমানিয়া অঞ্চলেও বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আকাশে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো স্পষ্ট নয়, তবুও এটি ইঙ্গিত দিচ্ছে যে উত্তেজনা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চল জুড়েই নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ আরও দাবি করেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের অভিযানে মার্কিন সামরিক ব্যবহারের একটি রাডার ব্যবস্থা এবং বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মার্কিন সেনাদের হতাহতের দাবিও করা হয়েছে। তবে এসব দাবিরও স্বাধীন যাচাই সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন তথ্য নিশ্চিত করা হয়নি। এর ফলে ঘটনাগুলোকে এখনও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। সামরিক বিশ্লেষকদের মতে, যদি সংঘাত এই মাত্রায় বিস্তৃত হয় তাহলে এটি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি, আঞ্চলিক মিত্ররাষ্ট্র এবং আন্তর্জাতিক নৌপথ সবই সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও আশপাশের কৌশলগত এলাকাগুলোতে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনও মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে, কারণ সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। সবশেষে বলা যায়, আইআরজিসির দাবিগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। তবে এসব ঘটনার অনেকগুলোই এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্পূর্ণ হয়নি। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমিয়ে আনা। তবে তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরান অভিযোগ করেছে, এসব হামলায় শুধু সামরিক স্থাপনাই নয়, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও উভয় পক্ষের এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইরানের প্রভাবশালী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজাই কঠোর ভাষায় সতর্ক বার্তা দেন। তার বক্তব্য অনুযায়ী, যদি নির্ধারিত সময়ের মধ্যে মার্কিন হামলা বন্ধ না হয় তাহলে ইরান আর সীমিত প্রতিক্রিয়া আটকে থাকবে না। তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতের জবাব আরও বিস্তৃত এবং কঠোর হতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে, কারণ এমন ঘোষণা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করে। বিশ্লেষকদের মতে, বর্তমান সংকট আর শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। পারস্য উপসাগর ঘিরে থাকা একাধিক দেশ এখন এই উত্তেজনার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবের মুখোমুখি। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এসব দাবির সবগুলো নিশ্চিত করা হয়নি। এর ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে না। বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে, অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থাও চাপের মুখে পড়ছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং জনসেবামূলক কার্যক্রমে সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।